মোটামুটি একটু আগে আছি আপনি আবার 10-15 মিনিট আগে বাড়ির থেকে আমি কই মহারাজ পারফেক্ট সময় আসুন ভাইটি একটু আগে একজন বেজন করছে এটা আবার তিনি তাকে 2024 বিসিনি dikhananai senior guruদেরকে dikhananai hawawan tuttonai takukte buku okra takra sakkalani bisai kutu bayar karena kojamo lui akone kharigo dikhanai te logotebo saklai kai klayo koimu goto thainai hakkal gana sampani একদম অল্প বয়সের মতো না এর জন্য এই পজিশনটাই আমি মূর্তি বানাই এইটাই এই দুইটা আমি আমার ব্যক্তিগত জন্য আমি কোনো দায়িত্ব আমি শুধু আমার যে কি আবার বসমা আজকে কয় সাব ডিভিশন এই পদ্মবিলা আশ্রমে বিশ্ব শান্তি জীব কল্যাণার্থের জন্য মহা অশ্বমেধ শান্তিযজ্ঞ চলছে শিব চতুর্দশীর উপলক্ষে এই প্রত্যেক বছরে একবার শিব চতুর্দশীতে এই যজ্ঞ এখানে হবে আজকে থেকে যজ্ঞের মাহাত্ম্য কি বলবো যজ্ঞের মাহাত্ম্য তো বলে শেষ করার মতো কেউর সাধ্য নাই এই মহা অশ্বমেধ যজ্ঞ সপ্ত ঋষি মুনির দ্বারা সপ্তযুগের সৃষ্টি ব্রহ্মার সৃষ্টি থেকে এই মহা অশ্বমেধ শান্তি যজ্ঞ করা হয় এই যজ্ঞটির দ্বারাই তিনি দক্ষিণ ভারতের মাদুরাইতে মীনাক্ষী টেম্পলে গিয়া দেখো মীনাক্ষী দেবী এই যজ্ঞ থেকে উৎপন্ন হয় ত্রেতা যুগে গিয়া দেখো দশরথ রাজার ঘরে কোনো সন্তানই ছিল না তিনি এই যজ্ঞ করে যজ্ঞের ফলের দ্বারাই তিনি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম দাপর যুগে চলে আসো এখন যে দ্রৌপদ রাজের ঘরে সন্তান ছিল না তিনি যজ্ঞ করে যজ্ঞ থেকে তিনি উৎপন্ন হয়েছিলেন তিনি দ্রৌপদী সেই দ্রৌপদীকে তিনি যজ্ঞের মহানারী শক্তি সেই শক্তির উপরে যদি ভাবনার দ্বারাই তার বস্ত্রের মধ্যে হাত পরাতে তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে ধর্ম এবং অধর্ম জয় পরাজয়ে এই বিধির বিধান আমরা মহাভারতে দেখি তিনি দ্রৌপদীর বস্ত্রতে শুধু দ্রৌপদীর সম্মানহানি হলো না হইলে সারা বিশ্ব নারীর সম্মানহানি হইল তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই সম্মানকে রক্ষা করেছেন তিনি সেই দ্রৌপদীর মর্যাদাকে সেই যজ্ঞ থেকে মেঘ সৃষ্টি হয় মেঘ থেকে হয় বৃষ্টি থেকে খাদ্য সৃষ্টি হয় খাদ্য থেকে জীব সৃষ্টি হয় জীব আগে সৃষ্টি হয় না আগে খাদ্য সৃষ্টি হয় কেননা আমরা যদি মার গর্ভে 5 মাস হইলে আমার মার বুকে দুধ আসতে হবে আমাদের জন্মের আগে আমার খাদ্য সৃষ্টি হয়ে যায় তিনি যজ্ঞ এই যজ্ঞের ধারায় আজকে আমি এই গুরুদেব শান্তিকালের কৃপায় ওনার আশীর্বাদে ওনার আদেশে অনুসারে তিনি এই যজ্ঞ করে তিনি সারা ভারতবর্ষের অনেকটি মাতৃ হচ্ছে না সে নারীগুলি এই যজ্ঞের ফল খাওয়াইয়ে অনেক হাজার জন নারী মা হয়েছে এটা প্রমাণ অমরপুরে গিয়ে দেখো আমার শঙ্কর হাজরা এবং সুব্রত রাহান 2 ছেলে গোমতী তীর্থতে পিকনিক খেতে গিয়ে গাড়ি সহ ডুবে তিনি গোমতী জলের মধ্যে মৃত্যু হয়েছিল তার ঘরে আর কোনো সন্তান ছিল না তিনি এই শান্তিকালের স্মরণে এসে কাটার পরে তিনি শান্তিকালের আদেশে তিনি যজ্ঞের 2টি পরিবারে 2টি ফল খাওয়াইয়া দিয়ে এখন 2টি ফল পরিবারের মধ্যে 2টি ছেলে জন্ম হয়েছে এটা আপনারা প্রমাণ সহ দেখবেন এটাই তিনি যজ্ঞ এর জন্য এই যজ্ঞের মাহাত্ম্য বলার জন্য এই মিডিয়াগুলি আমাকে যে আজকে যে অনুরোধ করাতে এই কথাগুলি এই মিডিয়ার দ্বারাই আমি সারা বিশ্ববাসীকে শোনাতে এবং দেখাতে পারছি বলে সমস্ত মিডিয়াগণকে আমার শান্তিকালী আশ্রম তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি জয় হিন্দ।